বিএনপি নেতা ইশরাক হোসেনকে আজকের মধ্যে শপথ পড়াতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আইনি নোটিশ পাঠিয়েছে তার আইনজীবী। ইশরাককে শপথ না পড়াতে আদালতে খারিজ হওয়া রিটের বিরুদ্ধে আপিল করেছে রিটকারী। শুনানি কাল। এদিকে আন্দোলনের টানা ১৩ দিন থেকে ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রম। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দায়িত্ব দেয়া না দেওয়ার বিষয়ে সুরাহা হয়নি। আজকের মধ্যে তাকে শপথ পড়াতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে আইনি নোটিশ পাঠিয়েছেন তার আইনজীবী। এদিকে ইশরাককে মেয়র হিসেবে শপথ না পড়ানোর জন্য আদালতে করা রিট খারিজের পর আজ এর বিরুদ্ধে আপিল করেছেন রিটকারী। সেই রায়ের বিরুদ্ধে মহামান্য আপিল বিভাগে সিভিল পিটিশন ফর লিভ টু আপিল দায়ের করেছি। আমরা আজকে চেষ্টা করেছিলাম যে মহামান্য চেম্বার জজ আদালতে সেটি শুনানির জন্য অন্তর্ভুক্ত করতে, কিন্তু আমরা আজকে সেটি অন্তর্ভুক্ত করতে পারিনি। আমরা আশা করছি এটি আগামীকাল মহামান্য চেম্বার জজ আদালতে শুনানি হবে। অন্যদিকে ইশরাককে মেয়র হিসাবে শপথ পড়ানোর দাবিতে ১৩ দিনের মতো তালা ঝুলছে ডিএসসিসির নগর ভবন সহ আঞ্চলিক অফিসগুলোতে। এতে স্থবির হয়ে পড়েছে সেবা কার্যক্রম। তালা ঝুলতেছে সারা যত যে আমাদের আঞ্চলিক অফিস আছে সব অফিস তালা মারে, হেড অফিসের সাথে একমত। আমাদের মেয়র আমাদের মাঝে দেন, তাহলে আন্দোলন থেমে যাবে। যতদিন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে মেয়রকে শপথ গ্রহণ করতে না দিবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। এলএমই সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকায় জন্ম মৃত্যু সনদ সহ অন্যান্য সেবা পেতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। এই মুহূর্তে এই ওয়ারিশানা দরকার। ওয়ারিশানা না হইলে নামজারি করা পাচ্ছি না, জমি জামা বিক্রি করতে পারছি না বা কিনতে পারতেছি না। কয়েকদিন ধরে এই আন্দোলনের কারণে আসতেও পারি না। এখন মনে করলাম যে আন্দোলন হয়তো একটু স্থিমিত আছে, আসি। তাই এসে তো দেখতেছি যে এই সেবা পাবো না। নগরবাসী এই ভোগান্তিকে মেনে নিয়েছে। ভোগান্তি হয়তো হচ্ছে, কিন্তু কিছু ভালো কাজ করতে গেলে কিছু তো আপনার ছোট করতেই হবে। সংশ্লিষ্টরা জানিয়েছেন দাপ্তরিক কাজ বন্ধ থাকলেও বিশেষ ব্যবস্থাপনায় চলছে শহরের পরিষ্কার পরিচ্ছন্নতা সহ কিছু কাজ। মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।